কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় নিহত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন যেই ব্যক্তি আমাকে হত্যা করলো অন্যায়ভাবে, আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে ওই ব্যক্তিকে তুমি হাজির করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারীর 2482 নম্বর হাদিস, মুসলিমের 1677 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। যেই ব্যক্তিকে শহীদ করল, যেই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করল, ওই নিহত ব্যক্তি যেই ব্যক্তিকে হত্যা করেছিল, যেই ব্যক্তি হত্যাকারী, ওই ব্যক্তিকে নিহত ব্যক্তি হাত দিয়ে ধরে টেনে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তি দুনিয়ার জীবনে কেন আমাকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করলো, আজকে আমি এই ব্যক্তির বিচার চাই। জোরে বলেন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা تقتلون النفس التي حرم الله إلا بالحق، وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد. اللهم وعلى آل سيدنا لا إله إلا الله، لا إله إلا
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মুনিব করে দিলেন, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবিয়ুনা হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনার শুরুতে আল্লাহ পাকের কাছে দোয়া করে নিতে চাই, যেই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদে গোলাম বান্দা বান্দি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শাহাদাতের সুউচ্চ মর্যাদা মাকাম দান করুন, সবাই বলি আমিন। আর যারা হসপিটালে এমনকি বাসা বাড়িতে অসুস্থতার সঙ্গে যারা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে খুব তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করুন। এবং যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বাবারা সন্তান হারিয়েছেন, ভাই তার বোনকে হারিয়েছেন, বোন তার ভাইকে হারিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই সমস্ত মা বাবা ভাই বোনকে সবরে জামিল দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আজকে আমরা কথা বলবো অন্যায়ভাবে মানুষ হত্যার পরকালীন শাস্তি সম্পর্কে। আমরা বর্তমানে এমন একটা সময় অতিক্রম করছি, যেই সময়টায় তামাম পৃথিবীতে অসংখ্য বনি আদম অনেক কষ্টে জীবনযাপন করছে। তামাম পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত আদমের সন্তান পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই অন্য দিক থেকে এই সমাজের ভেতরে সুদ বলেন, ঘুষ বলেন, এরপরে মানুষ খুনের মতো জঘন্যতম অপরাধ সমাজের ভিতরে আসে না নাই? একটু কথা বলতে হবে, আসে না নাই? কিন্তু এই যে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে এই রকমের লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, নিগৃহীত, এমনকি মানুষ হত্যার মতো জঘন্যতম অপরাধ যেই সমাজে হচ্ছে, যেই দুনিয়ায় হচ্ছে, যেই সময় হচ্ছে, এই সময়ে যদি আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন বর্তমান এই প্রেক্ষাপটে এত এত পাপ হচ্ছে, এত এত অন্যায় হচ্ছে, তো কোরআন তোমার ভেতরে কি আছে?
যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি আমাদেরকে জবাব দিতে পারবে? একটু সবাই কথা বলেন, কোরআন কি জবাব দিতে পারবে? কেন পারবে? কোরআনের কথা হচ্ছে কার কথা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এতে কোনো সন্দেহ আছে? যেমন আমরা যদি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন তোমার ভেতরে কি আছে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বললেন, মানব জীবন পরিচালনা করার জন্য যত দৃষ্টান্ত দরকার, যত আলোচনা দরকার, যত ব্যাখ্যা দরকার, তাফসীর দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ পাক বললেন এই কিতাবের ভেতরে, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, এমন কোনো কিছু বাকি রাখি নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের ভেতরে সব আছে না নাই? সব আছে। আপনারা কথা জিজ্ঞাসা করলে, কথা না বললে তখন আমি বুঝি যে আমি হয়তো কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আর আমি যখন জিজ্ঞাসা করি তখন যদি আপনারা কথা বলেন, তাহলে আমি বুঝি যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। এই জন্য যখন যেইটা দরকার প্রয়োজন আমরা ওই সময় কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই সমাজে বর্তমানে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ছিনতাই ইত্যাদি, এমন সময়ে যদি আমরা কোরআনকে বলি কোরআন, এই সময়ে যদি আমরা তোমার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমাদের কি আছে? আমাদের কি কোনো লাভ হবে? না আমাদের লস হবে, না আমাদের ফায়দা হবে? আমরা এই প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন আমাদেরকে কি জবাব দেয়, সেই জবাবটা আমাদের জানা দরকার আছে না? ধরুন আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা যদি তোমার অনুসরণ করি, যদি তোমার অনুকরণ করি, তাহলে আমাদের জন্য কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের ভেতরে বললেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি তোমরা এই কোরআনের অনুসরণ করতে পারো, অনুকরণ যদি করতে পারো, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই, অন্য দিক থেকে তোমাদের জন্য কোনো চিন্তাও নেই। জোরে পড়েন সুবহানাল্লাহ। তবে শর্ত কি? শর্ত হচ্ছে কোরআন মানতে হবে। কি মানতে হবে? কোরআন মানতে হবে। তাহলে এই শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বললেন। কয়টা কথা? দুইটা কথা। কোরআন মানলে, কোরআনের অনুসরণ করলে, অনুকরণ করলে, এক নাম্বার কোনো ভয় নাই, দ্বিতীয় নাম্বার কোনো চিন্তাও নাই। দুনিয়াতে তো নাই, পরকালীনও কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একদিক থেকে ভয় নাই। কিসের ভয় নাই? আজকে আমরা যদি সমাজের ভেতরে যদি তাকাই, যদি আমরা লক্ষ্য করি সমাজের ভেতরে, আমার বন্ধুগণ যদি বুঝে থাকেন তাহলে বলেন, চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? ছিনতাই আছে না নাই? মানুষ খুনের মতো জঘন্যতম অপরাধ এই সমাজের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলছে, বান্দারে যদি এই কোরআন মানতে পারো, এই কোরআনের যদি অনুসরণ করতে পারো, অনুকরণ যদি করতে পারো,
তাহলে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, ব্যভিচারের ভয় থাকবে না, এমনকি মানুষ খুনের ভয় থাকবে না। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে কোনো রকমের কোনো ভয় আল্লাহ পাকের বান্দার মনের ভেতরে থাকবে না। সুবহানাল্লাহ। শর্ত কি? কোরআন মানতে হবে। শর্ত কি? কোরআন মানতে হবে। দ্বিতীয় নম্বর বললেন কি? কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? অন্যের চিন্তা, বস্ত্রের চিন্তা, শিক্ষার চিন্তা, চিকিৎসার চিন্তা, বাসস্থানের চিন্তা, এক কথা মানুষের মৌলিক অধিকারের কোনো চিন্তা কোনো আল্লাহ পাকের বান্দার গোলামের অন্তঃকরণের ভেতরে থাকবে না। সুবহানাল্লাহ। এই কথা যিনি বললেন তিনি কে? বাহির থেকে শুনবে তো, আর একটু চুপি চুপি বলেন, এই কথা যিনি বললেন তিনি কে? কোনো সন্দেহ আছে? তাহলে সম্মানিত সুধী উপস্থিতি, আজকে সমাজের ভেতরে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? জেনা ধর্ষণ আছে না নাই? মানুষ খুনের মতো জঘন্যতম অপরাধ আজকে সমাজের ভেতরে আছে না নাই? সম্মানিত সুধী উপস্থিতি, এই জন্য এগুলা থেকে যদি বাঁচতে হয় তাহলে শরিয়া আইন কায়েম করা দরকার আছে না নাই? শরিয়া আইন যদি চালু হয়, যদি কায়েম করতে পারেন, মনে রাখবেন দিনে বলেন রাতে বলেন আপনার সুন্দরী কন্যা তার রূপ যৌবন নিয়ে চলাফেরা করবে, তার দিকে ফিরে তাকানোর মতো স্পর্ধা এমনকি চক্ষু, এমন চক্ষু খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি এই সময় পেতে হয় তাহলে অবশ্যই শরিয়া আইনের দরকার আছে না নাই? আজকে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, দিন যতই গড়াচ্ছে আমাদের জীবন ততই লবণের মতো সস্তা হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? লবণের দাম কম না বেশি? বুঝেন না এই কথা? লবণের দাম কম না বেশি? কম। তো এই লবণের চাইতে, নুনের চাইতে মানুষের জীবন, একজন মুসলমানের জীবন, একজন মুমিনের জীবন, একজন ইমানদারদের জীবনের মূল্য লবণের চাইতে কম না বেশি? লবণের চাইতে শুধু বেশি। কেমন বেশি একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর কাছে, সেটাই আমরা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অথচ আজকে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করছে, হত্যার মতো জঘন্যতম অপরাধ করছে। তিনি যে একজন মানুষকে হত্যা করছে, যেই মানুষটা হত্যা করতেছে তার ভেতরে এটা কোনো অনুভবই হচ্ছে না। কে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে একজন মানুষকে পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে এরপরে আঘাতের পর আঘাত করেছে মাথার মধ্যে, আমরা দেখছি কি দেখি নাই? এরপরে বুকের ভেতরে, পাঁজরের ভেতরে, মানে পাথর দিয়ে আঘাত করতে করতে তার চেহারা, তার সমস্ত শরীর থেতলিয়ে দেওয়া হয়েছে। অথচ একজন মানুষের জীবনের মূল্য আল্লাহ পাকের কাছে, আল্লাহর ঘর কাবার চাইতো আল্লাহ পাকের কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, স্বয়ং বিশ্বনবী বলেছেন। এমনকি কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা যতটুকু সময় পাই, স্বল্প সময়ে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এখন বর্তমানে আমরা যতটুকু দেখি, একজন মানুষের জীবনের মূল্য আরেকজন মানুষের কাছে লবণের থেকেও কম, ঠিক না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি কীট পতঙ্গ সম্পর্কে বললেন, তোমরা তাদের প্রতি দয়া করো। তাদেরকে পর্যন্ত অকারণে অন্যায়ভাবে হত্যা করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। পশু পাখি কীট পতঙ্গ আল্লাহর রাসূল বলছেন তোমরা তাদেরকে অন্যায়ভাবে হত্যা করো না। তাহলে পশু পাখির চাইতে একজন মুমিনের জীবন, একজন মুসলমানের জীবন, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহ পাকের কাছে কম না বেশি? আমার কথা বুঝেন না আপনারা? এই যে আপনি এখানে বসে আছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু হয়, একটা পিঁপড়ার চাইতে, একটা পাখির চাইতে আপনার জীবনের মূল্য কম না বেশি? আমার বন্ধুগণ, সুনান আবু দাউদ 2675 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। ওই সময় আমরা একটি লালচে পাখি দেখতে পেলাম, যেই পাখিটির 2টি ছানা ছিল, 2টা বাচ্চা ছিল। আওয়াজ দিয়ে বলেন, যেই লালচে পাখি ছিল ওই পাখির কয়টা ছানা ছিল? ছানা মানে বাচ্চা, 2টা বাচ্চা ছিল। সাহাবায়ে কেরাম এদের মধ্য থেকে কেউ একজন এই পাখির 2টা বাচ্চাকে নিয়ে আসলো। এই 2টা বাচ্চা নিয়ে আসার পরে যে মা পাখিটি রয়েছে বাচ্চার জন্য, সন্তানের জন্য খুবই ছটফট করতেছিল। এমনকি সন্তানকে যেই জায়গায় নিয়ে আসছিল ওই জায়গায় পিছনে পিছনে আসছিল। আমার বন্ধুগণ, হাদিস শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিগোচর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি এই পাখির ছানাগুলা নিয়ে এসেছ, তোমরা তাড়াতাড়ি তার কাছে, তার বাসায় এই 2টা বাচ্চাকে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন। 2টা হাদিস বলে এরপরে মূল আলোচনায় আমরা শুনবো, এগুলো মূল আলোচনার ভেতরে। আমার বন্ধুগণ, 2য় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে, সাধারণত নামলাতুন পিপিলিকা, অন্যায়ভাবে একটা পিঁপড়াকেও তোমরা মেরো না। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে একটা পিঁপড়াকে আল্লাহর রাসূল হত্যা করতে নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, রব্বুল আলামিন আমাকে অনুমতি দিন, আমাকে অনুমতি দিন, যাতে করে আমি আদম সন্তানকে পোড়াতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদেরকে পোড়াতে পারি? আদম সন্তানদেরকে। আগুন কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে অনুমতি চাইবে, যাতে করে আদম সন্তানদেরকে পোড়াতে পারে। আমার বন্ধুগণ, এই আগুন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আদম সন্তান জীবিত থাকা অবস্থায় আমি আগুনকে দিয়া একটা পিপিলিকাকে কিংবা অধিক পিপিলিকাকে আগুনের মাধ্যমে সে পুড়ে মারছিল। আমার বন্ধুগণ, সহিহ বুখারীর 3016 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন দ্বারা শাস্তি দেওয়া একমাত্র আগুনের প্রভু, আগুনের মালিক ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আর কারো জন্য বৈধ নয়। সুবহানাল্লাহ। আগুন দিয়া শাস্তি দেওয়া আগুনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ এই আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া বৈধ নয়। এটা কি আমি বললাম? কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আমরা কিন্তু অনেক ইতিহাস দেখেছি, মানুষকে হত্যা করার পরে
এরপরও ক্ষান্ত হয় নাই, লাশের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেছে, এমনকি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে এরপরে ওই লাশটাকে পুড়ে ছাই করে দিয়েছে। আমার বন্ধুগণ, এমন নজির আমরা বাংলার বুকে দেখছি কি দেখি নাই। অথচ এই একজন মানুষের মূল্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ঘর কাবার চাইতেও একটা মুমিনের জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি একটি ছোট্ট পাখি কিংবা তার চেয়েও একটু বড় কিছু যদি অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন সেই পাখিটি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেই ব্যক্তি হত্যা করল ওই ব্যক্তির নামে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বলছিলাম পাখির দুইটা বাচ্চার কথা, সানার কথা যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, ওই দুইটা পাখির সানার চাইতে একটা মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কম না বেশি? এরপরে নামলাতুন পিপিলিকার কথা বলা হলো। একটা পিপিলিকার চাইতেও একটা ইমানদার ব্যক্তির, মুমিন ব্যক্তির মর্যাদা, দাম, জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কম নাকি বেশি? ছোট্ট একটা পাখি কিংবা ছোট্ট পাখির থেকেও আরেকটু বড় একটা পাখির চাইতে একজন মুমিনের জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কম না বেশি দামি? অথচ এই দুনিয়ার জমিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষকে এমন অন্যায়ভাবে হত্যা করে, যেই হত্যা দেখার পরে কোনো মানুষ দেখার পরে রাতের বেলা চোখের মধ্যে ঘুম আনতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন দেখেছিলাম পুরানো ঢাকায় একজন মানুষকে বড় বড় পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে হত্যা করা হচ্ছে, ওই চিত্র আমি নিজেও যখন দেখেছিলাম ওই দিন রাতে আমার চোখে ঘুম আসে নাই। এত নির্মমভাবে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে। এই জন্যই বললাম আজকে আমাদের জীবনটা লবণের চাইতে নুনের চাইতে সস্তা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীজির হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মানুষ হত্যা আল্লাহর কাছে কতটা জঘন্যতম অপরাধ। এই পরিমাণ যখন এই পৃথিবীর জমিনের মধ্যে এই পাপ, এই অন্যায়, মানুষ খুন যত বাড়তে থাকবে এমন একটা পর্যায়ে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই সংসারকে আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? যত এইরকম মানুষ খুন, হত্যা, গুম খুন, ধর্ষণ এগুলা বাড়তে থাকবে, মনে করবেন কিয়ামত বেশি দূরে নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে করবেন। মানুষের মধ্যে যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার দিয়েই কিয়ামতের বিচার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহিহ বুখারীর 6533 নম্বর হাদিস, এমনকি মুসলিমের 1678 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়াল মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন মানুষের মাঝে প্রথম যে বিষয় বিচার ফয়সালা করা হবে তা হলো রক্তপাত, তা হলো মানুষ হত্যার বিচারের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় নিহত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন যেই ব্যক্তি আমাকে হত্যা করলো অন্যায়ভাবে, আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে ওই ব্যক্তিকে তুমি হাজির করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারীর 2482 নম্বর হাদিস, মুসলিমের 1677 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি
তার হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। যেই ব্যক্তিকে শহীদ করল, যেই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করল, ওই নিহত ব্যক্তি যেই ব্যক্তিকে হত্যা করেছিল, যেই ব্যক্তি হত্যাকারী, ওই ব্যক্তিকে নিহত ব্যক্তি হাত দিয়ে ধরে টেনে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, এই ব্যক্তি দুনিয়ার জীবনে কেন আমাকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করলো? আজকে আমি এই ব্যক্তির বিচার চাই। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত খুনিদের কাছে প্রশ্ন করে জানতে চায় যে কেন তুমি আমার বান্দারে খুন করলা, অন্যায়ভাবে হত্যা করলা, ওই ব্যক্তি আল্লাহ পাকের প্রশ্নের জবাব দিতে পারবে? জোরে বলেন পারবে? আর খুন হতে দেখে যারা চুপ করে দাঁড়িয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় ভিউজ পাওয়ার আশায় লাইভ করে, কিন্তু চুপ করে থাকে বোবা শয়তানের মতো, এদের কি আমলনামায় অপরাধ লেখা হবে না? সমপরিমাণ শাস্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা জানি এই পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। সব থেকে বড় যে গুনাহ, ওই গুনার নাম কি? শিরক করা, আল্লাহ পাকের সাথে শরীক করা। এই শিরকের পরে যেই গুনাহ সব থেকে বেশি বড়, সেই গুনাহ হচ্ছে কোনো মানুষকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে? আর যদি কোনো মানুষের সামনে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে আমরা কি দাঁড়িয়ে থেকে ফেসবুকে ইনকামের জন্য আমরা লাইভ করব, নাকি আল্লাহর রাসূলের হাদিসের অনুসরণ করব? আল্লাহর রাসূল কি বলছেন? অন্যায় হচ্ছে সেখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ দেখাও, এটা বলছেন? যে কথা বলেন, আল্লাহর নবী কি এটা বলছেন? আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অন্যায় হতে দেখছো, সেখানে তুমি হাতের দ্বারা কি করো? প্রতিহত করো। তুমি এটাও পারছো না, তাহলে তুমি জবানের মাধ্যমে এই অন্যায়কে প্রতিহত করার জন্য ব্যবস্থা করো, মানুষদেরকে জড়ো করো। এটাও তোমার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে তুমি কি করো? অন্তর দিয়ে ওই ব্যক্তিকে ঘৃণা করো। আমার বন্ধুগণ, তাহলে শুধুমাত্র পুরান ঢাকায় নয়, এর আগে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো বর্তমানে অনেক মা, অনেক বাবার সন্তান অকারণে, কোনো রকমের দোষ নাই, ত্রুটি নাই, চাঁদার জন্য। এরপরে আমরা সোশ্যাল মিডিয়ায় আরও দেখেছি, নিজের সন্তানকে, নিজের মেয়েকে নেতার কাছে বিবাহ না দেওয়ার কারণে ডেকে নিয়ে রিকশায় করে অন্যায়ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা তো এমন বাংলাদেশ চাই নাই। জোরে বলেন ঠিক কিনা? তো এই অন্যায় থেকে যদি বাঁচতে হয়, তাহলে একটাই মাত্র রাস্তা, সেটা কি? সেটা হচ্ছে শরিয়া আইন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শরিয়া আইন কি? আপনি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলেন, তাহলে কিসাস সেখানে হবে। আরবিতে যেটাকে কিসাস বলা হয়, হত্যার বদলে হত্যা করা হবে, আঘাতের বদলে আঘাত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অন্যায়ভাবে যেই ব্যক্তির কোনো দোষ নাই, কোনো রকমের অন্যায় করলো না, তাকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হলো। আজকে যদি শরিয়া আইন থাকতো, তাহলে জনসম্মুখে হাজারো মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে ওই মানুষকে যদি হত্যা করা হতো, তাহলে হত্যা সামনের দিকে কমতো না বাড়তো? জোরে বলেন, কমতো না বাড়তো? অবশ্যই কমতো, এতে কোনো সন্দেহ নেই। আজকে চুরি হচ্ছে, জেনা হচ্ছে, জেনার শাস্তি যদি জনসম্মুখে যদি প্রকাশ্যে দিবালোকে দেওয়া হতো, তাহলে জেনা বাড়তো না কমতো? অবশ্যই জেনা কমতো। এই জন্য প্রয়োজন কি? শরিয়া আইন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির ৭৩৮৪ নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম ৭৯২৪ নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা ততটা বড় বিষয় নয়, যতটা বড় বিষয় হচ্ছে একজন মুসলমান মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা ধ্বংস হওয়া যতটা সহজ আল্লাহর কাছে, মানে যতটা কঠিন আল্লাহ পাকের কাছে এটা সহজ, কিন্তু একজন মুসলমান মানুষকে, মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা এর থেকেও আল্লাহ পাকের কাছে কঠিন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের মূল্য, মর্যাদা, দাম আল্লাহ পাকের কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু বন্ধু আমার, আমরা লক্ষ্য করে দেখি 2-4 জন মানুষ কিংবা তার থেকে কম বেশি মানুষ হত্যা হচ্ছে। মিডিয়ার সাংবাদিকরা কিংবা হলুদ মিডিয়াগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখছে তারা একজন মানুষকে যে হত্যা করা হচ্ছে, ওই মানুষটাকে তারা হত্যাই মনে করছে না। জোরে বলেন, আছে না নাই? শুধুমাত্র মিডিয়ার ভাইদের কথাই বলবো না, আজকে আমরা মানুষ, আমাদের অধঃপতন এতটা নিচে নেমে গেছে, আমাদের চোখের সামনে একজন মা, একজন বোন ধর্ষিতা হয়, আমরা মুসলমান দাবি করি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখি এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে, আমাদের চোখের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ফেসবুক লাইভ করি ইনকামের জন্য, ভিউজ পাওয়ার জন্য। আমরা চেষ্টা করি ওই মানুষটাকে বাঁচানোর জন্য। আল্লাহর রাসূলের হাদিস আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না। মনে রাখবেন, আপনি যে সাপোর্ট দিলেন, চুপ করে থাকলেন, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির ভিতরে বললেন, আকাশ ও পৃথিবীর সব বাসিন্দা যদি কোনো মুমিনের রক্তপাত, হত্যা করার কাজে যদি অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সবাইকে জাহান্নামে দিতে আল্লাহ রাব্বুল আলামিন কার্পণ্য করবেন না। সুবহানাল্লাহ। একজন মানুষকে হত্যা করার পেছনে যদি আকাশ এবং জমিনের সবাই যদি অংশগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে, ওই ব্যক্তি না, আকাশ এবং জমিনের সবাইকে আল্লাহ পাক জাহান্নামে দিতে কার্পণ্য করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে একজন মুমিনের জীবনের মূল্য, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহ পাকের কাছে কতটা বেশি দামি, চিন্তা করেছেন? আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি? ইনকামের জন্য, ভিউজ কামাইয়ের জন্য ফেসবুক লাইভ করি। আছে না নাই? এখান থেকে আমাদের সরে আসা দরকার, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সবাই বলি আমিন। এবার আসুন কোরআন কি বলেন। 17 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলে, যার হত্যা নিষেধ করেছেন যথাযথ কারণ ব্যতি রেখে তোমরা তাকে হত্যা করো না। সুবহানাল্লাহ। তার মানে যেই ব্যক্তির অন্যায় নাই, যেই ব্যক্তির অপরাধ নাই, যেই ব্যক্তির কোনো রকমের দোষ ত্রুটি নাই, দোষী সাব্যস্ত করে, অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে মিথ্যা তোহমত দিয়ে ওই ব্যক্তিকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। সুবহানাল্লাহ। এই কথাগুলো কি এই মসজিদের ইমাম সাহেবের নাকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের? এই কথাগুলো কার? একটু আস্তে বলেন, এই কথাগুলো কার? আমি এই বিষয়ে কথা বলছি, এতে আপনারা কি অসন্তুষ্ট? এতে আপনারা অসন্তুষ্ট? আজকে সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষ খুনের মতো জঘন্যতম অপরাধ দিন দিন বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? তো এই বিষয়ে আমাদের কথা বলা দরকার, আছে না নাই?
আমারে বন্ধুগণ, আমি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন এখানে দায়িত্ব পালন করি। আমি যদি এই বিষয়ে কথা না বলি, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আমাকেও আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শাস্তি দেওয়া হয়, দুনিয়ায় হোক পরকালীন শাস্তি আমরা ভোগ করার মতো আমরা ওই অভিজ্ঞতা আমাদের হয় না এবং হবেও না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় যেহেতু সংকীর্ণ, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে তার শাস্তি সম্পর্কে বললেন। সূরা নিসার 4 নম্বর সূরার 93 নম্বর আয়াত কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। রব্বুল আলামিন বলেছেন, যে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, একজন মানুষকে হত্যা করবে, তার প্রতিফল হলো অনন্তকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখানে ওই ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি গজব বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশপ্ত করবেন। এমনকি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য করে রেখেছেন যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মুমিনকে, একজন ঈমানদারদেরকে হত্যা করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে হত্যা, গুম, খুন, পিছনে প্লাস বর্তমানেও এটা আমাদের কাছে লবণের চাইতে সহজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি তো চিন্তা করি একজন মানুষ কি করে আরেকজন মানুষকে এইরকম অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করতে পারে। যেই ব্যক্তি নির্মমভাবে হত্যা করে, একবারও চিন্তা করে না যে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, তাকেও কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে। ওই মানুষটার অন্তঃকরণের ভেতরে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, তাহলে ওই ব্যক্তি এইরকম গুনার কাজ করতে পারতো না। আমার বন্ধুগণ, যদি শরিয়া আইন যদি চালু থাকতো, তাহলে আজকে কিসাসের বিধান হতো। অন্যায়ভাবে যে হত্যা করলো, এই হত্যার বদৌলতে ওই ব্যক্তিকে আবার হত্যার মাধ্যমে প্রতিশোধ নেওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলামের বিধান। এই বিধান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কোরআনুল কারীম তার প্রমাণ। তার প্রমাণ কি? কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লক্ষ্য করুন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে একজন মুমিনকে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, ওই ব্যক্তি শুধুমাত্র একজন মানুষকেই হত্যা করল না, ওই ব্যক্তি যেন তামাম পৃথিবীর মানুষগুলোকে হত্যা করল। তার মানে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল হয়ে গেল। এবং এই পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাঁড় করাবেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। রব্বুল আলামিন বললেন, আর যেই ব্যক্তি একজন বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করল, ওই ব্যক্তি শুধুমাত্র একজন মানুষকে রক্ষা করল না, ওই ব্যক্তি তামাম দুনিয়ার বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষকে হত্যা করা আমাদের কাছে লবণের চাইতে সস্তা হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে
মোটেও সস্তা নয়। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাচ্ছি মাত্র, এরপরে শেষ করব। বুখারীর প্রথম খণ্ড 31 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুই মুসলমান ব্যক্তি তরবারি হাতে একে অপরের মুখোমুখি হয়, তখন হত্যাকারী এবং নিহত, এই যে দুই ব্যক্তি তরবারি নিয়ে একজন মুসলমান আর একজন মুসলমানের মুখোমুখি হলো, এদের অন্তঃকরণের মধ্যে নিয়ত থাকলো উভয়কে হত্যা করবে, কিন্তু দুইজন হত্যা হলো না, নিহত হলো না, একজন হত্যা করলো আর একজন নিহত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সাধারণভাবে আমরা বুঝি যেই ব্যক্তি নিহত হলো, যেই ব্যক্তি হত্যা করলো ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা ঠিক আছে, কিন্তু যেই ব্যক্তি নিহত হলো, যেই ব্যক্তি মারা গেল, মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি কি করে আল্লাহ পাকের জাহান্নামে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করা হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম যেই ব্যক্তি হত্যা করলো ওই ব্যক্তি জাহান্নামী, কিন্তু যেই ব্যক্তি নিহত হলো ওই ব্যক্তি জাহান্নামে কেন যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী, লক্ষ্য করে শোনো, যেই ব্যক্তি নিহত হলো ওই ব্যক্তির অন্তঃকরণের ভিতরেও যেই ব্যক্তি হত্যা করছে তাকে হত্যা করার মন মানসিকতা ছিল, এই জন্য উভয় ব্যক্তি আল্লাহ পাকের জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মুমিন, একজন মুসলমানের জীবনের মূল্য আমার এবং আপনার কাছে না থাকতে পারে, আমার এবং আপনার কাছে না থাকতে পারে, কম হতে পারে, কিন্তু স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুসলমানের জীবনের মূল্য কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার বন্ধুগণ, শেষে আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা কি সত্যিকার অর্থে কোরআনের স্বাদ পেতে চান? বুঝেন নাই কথা? আপনারা কি কোরআনের স্বাদ পেতে চান? আপনারা কি কোরআনের রং দেখতে চান? সত্যিকার অর্থে যদি আপনারা কোরআনের স্বাদ যদি পেতে চান আর কোরআনের রং যদি আপনারা দেখতে চান, তাহলে যারা এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করছে, আমি বলবো আল্লাহর কসম করে বলতে পারি, তাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠান, আপনারা দেখবেন এই দুনিয়া থেকে, সমাজ থেকে খুন, ঘুম, হত্যা, ধর্ষণ সব কিছু দুর্বৃত্ত হবে। জোরে বলেন ঠিক কি না? আমারে বন্ধুগণ, তখনই আপনারা দেখতে পাবেন যে শরিয়া আইন কার্যকর হলে মানুষ কতটা নিরাপদের মধ্যে বসবাস করে। জোরে বলেন ঠিক কি না? আমারে বন্ধুগণ, এই জন্য কোরআনের স্বাদ যদি পেতে হয় তাহলে আগে কোরআনকে পার্লামেন্টে পাঠানো দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।